আমরা সবাই জানি যে সৌদি আরবের মধ্যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান এই জায়গাটা, এবং এই জায়গার মধ্যে অনেক অনেক জায়গা আছে যেগুলো একদম আমাদের রাসূলের স্মৃতি, মানে খুবই বিশেষ বিশেষ স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো আজকে আমি এমন একটা জায়গা নিয়ে আপনাদের সাথে হাজির হব, এটা হচ্ছে তায়েফ। তায়েফ নিয়ে হচ্ছে অনেক রকমের কথা আছে, যে তায়েফ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের রাসূলের রক্ত ঝরেছিল, কিন্তু আবার এই জায়গাটা না অনেক বেশি পরিমাণ উর্বর। এটা কি আপনারা জানেন যে মৃত্যুর আগ পর্যন্ত এখানে কোনো যদি একদম পানি শূন্যতাও থাকে পৃথিবীতে, কখনোই এখানে আপনার ফল ফসলাদির অভাব হবে না, কেননা এটা আল্লাহ তাআলা নিজ থেকে এই ভূমিটাকে উর্বর করে দিয়েছে। এটার পিছনে একটা কারণও ছিল। যখন আমাদের রাসূল ছোট ছিল, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, তাকে নিয়ে যখন হালিমা 12 দিনের দিন যখন চলে আসতেছিল, এই সময় না এই জায়গাটা একদম মরুভূমি ছিল, কোনো ফসলাদি তেমন হতো না। তো আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন যে আমার যেখানে নবী থাকবে, যেখানে আমার হাবিব থাকবে, সেখানে অবশ্যই জায়গাটা যাতে উর্বর হয়, এখানে যেন কোনো ফসলাদির অভাব না হয়, সেজন্য এই জায়গাটার মধ্যে নীল নদ থেকে হচ্ছে ওই জায়গার মাটি সরিয়ে, তায়েফের মাটি সরিয়ে 70 কিলোমিটার পর্যন্ত, যেখানে আমাদের রাসূল ছিল ওই জায়গাটা থেকে 70 কিলোমিটার পর্যন্ত তায়েফের মাটি সরিয়ে একদম নীল নদ থেকে মাটি এনে হচ্ছে এই জায়গাটার মধ্যে দিয়েছিল। এই জায়গাটা সেজন্যই কিয়ামতের আগ পর্যন্ত কখনোই অনুর্বর হবে না এবং এইভাবেই থাকবে সারা জীবন। আচ্ছা, এখন আপনাদের আরেকটা কথা বলি। এখানের মধ্যে আপনারা একটা নিশ্চয়ই ঘটনা শুনেছেন, আমরা ছোটোকালে শুনেছি অনেক, যে একটা বুড়ির ঘটনা, যে সবসময় যে রসুলের পথে কাঁটা দিত, একটা আমরা ঘটনা শুনছি না ছোটোকালে। তো আজকে আমরা এই জায়গাটাই দেখতেছি। এতক্ষণ যে একটা মসজিদ দেখেছেন না, যে পাথরের ঘরটা, ওইটা হচ্ছে মসজিদ। এখন এই মসজিদটা দিয়ে হচ্ছে উপর দিকে উঠতেছে, এই জায়গাটা দিয়ে উপরে উপরে উঠতে, এই জায়গাটা দিয়ে নামতো আসলে। তো যেহেতু নিচ থেকে উপর দিকে যাচ্ছি, সেজন্যই আপনাদের এটা বোঝার সুবিধাতে বলে দিচ্ছি। প্রথমে মসজিদ, তারপরে এখন উপর দিকে উঠতেছি। এই উপরের দিকে এই স্থানেই হচ্ছে এই যে ভাঙাচোরা যে ঘরটা দেখতেছেন না, এটাই হচ্ছে বুড়ির ঘর। এখানে একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছের যে কাঁটা দিত। তো এটারও খুবই সুন্দর একটা ঘটনা আছে, নিশ্চয় অনেকে জানেন, তারপরেও আপনাদের একটু শেয়ার করি ঘটনাটা। যে বুড়ি মহিলা প্রত্যেক দিন যাতে রসুল মসজিদে যেতে না পারে, সেজন্য কাঁটা দিয়ে রাখতো পথের মধ্যে। তো হঠাৎ করে একদিন দেখতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাঁটা দেয় নাই, কি জন্য দেয় নাই, ওইটার জন্য সে কি করছে, ঘরের মধ্যে গেল, দেখতেছে বুড়ি মহিলা অনেক বেশি অসুস্থ। তো তারপর আমাদের রাসূল তাকে অনেক বেশি সেবা যত্ন করলেন এবং সুস্থ করলেন। তো এই বুড়ি মহিলা বলতেছেন যে কে রে, আমাদের রাসূল যাকে আমি প্রত্যেক দিন পথের মধ্যে কাটা দিতাম এবং তার যাতায়াতে অনেক বেশি সমস্যা হতো, সে কখনো আমাকে একটু বিন্দু পরিমাণ কখনো একটু কথাও বলতো না, এই বিষয়টা নিয়ে কখনো প্রতিবাদ পর্যন্ত করে নাই। অথচ সে এসে এখন আমার এই খারাপ অবস্থায় সে আমাকে সাহায্য করতেছে, আমার সেবা যত্ন করতেছে। তো বুড়ি মহিলাটা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এই ঘটনাটা একটু করে আপনাদের বলে দিচ্ছি। আর আমাদের রাসূল কত যে কষ্ট করেছিল ইসলামের জন্য, দেখেন এই কত কষ্ট করে করে সে মসজিদ আসতো, কত কষ্ট না জায়গাটা দিয়ে আসতে যেতে, যে তায়েফের এই জায়গাটার মধ্যে গেছে, সে জানে এই জায়গাটার মধ্যে উঠতে অনেক কষ্ট। আসলে পাথরের মধ্যে একদম দেখেন অনেক কষ্ট না, জায়গাটা পাহাড়ের থেকে নিচ দিয়ে নামতে, স্বাভাবিক পাহাড়ে উঠতে তো এমন কষ্ট হবে, তাই না? আর এটা দেখেন না, এই মসজিদটা যেটা আমি এখন জুম করে দেখাচ্ছি, এটাই ছিল সেই মসজিদ যেখানের মধ্যে আমাদের রাসূল গিয়ে নামাজ পড়তো। আর বুড়ি মহিলা এই পথ দিয়ে হচ্ছে কাঁটা দিত। একদম উপর থেকে দেখেন নিচে দেখা যাচ্ছে, খুব ভালো করেই দেখা যাচ্ছে। আর এইখানের মধ্যে উপরের দিকে একটা পাথর আছে, দেখেন উপরের পাথরটা, এটা হচ্ছে ছোট একটা পাথর দিয়ে হচ্ছে একদম আটকে আছে। এটা নিয়ে একটা অলৌকিক ঘটনা আছে, যে এটা নাকি যখন আমাদের রাসূল
বসে বসে মানে বিশ্রাম নিচ্ছিল মসজিদের সামনে, তখন নাকি ইহুদিরা তাকে মারার জন্য এটা উপর থেকে ফেলার চেষ্টা করতেছিল। তো এই মুহূর্তে নাকি আমাদের রসুলের মানে ঘুম ভেঙে যায়, তখন সে হাতের আঙ্গুল দিয়ে ইশারার সাথে সাথে এই পাথরটা মানে থেমে যায়। এটা এভাবেই আছে, এভাবেই থাকবে। তো এখানে দেখেন ওই যে বড়ই গাছের যেখানে শিকড় ওইটা এখন একটু করে আছে, এটা ভালো করে হচ্ছে দেখা যাচ্ছে না, যদিও অনেকেই বলে এটা মানে বড়ই গাছ না, কিন্তু আসলে জানি না। এই তো এখন দেখতেছেন না এই গোড়াটা, এটাই হচ্ছে বড়ই গাছের গোড়া। তো এটা দেখেন কত বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে প্রায়, এখনোই সেভাবেই আছে। আর এই যে দেখেন ভাঙাচোরা যে জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে বুড়ির ঘর। আসলে পর্যটকরা আস্তে আস্তে এই জায়গাটা এভাবেই হয়ে গেছে, এখন মানে একটু করে অবশিষ্ট আছে। এটা দেখতে এখন মানুষের ভিড় অনেক বেশি।